সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। পবিত্র সুমহান সত্তা যিনি, ওই মহান রব্বুল আলামিন আসরা বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করাইলেন রাতের বেলা। লাইলান, রাতের বেলা, রাতের বেলা মহান আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে ভ্রমণ করাইতে করাইতে মহান আল্লাহর দরবারে নিয়ে গেল। সেই পবিত্র সত্তা যিনি, তিনি বলছেন আমি আমার বান্দার উপর কোরআন নাজিল করলাম। বলুন আলহামদুলিল্লাহ। সূরাতুল ইউনূসের ভিতরে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। পৃথিবীতে মুসলমানের সঙ্গে দেখা হলে সাথে সাথে সালাম প্রদান করে, আর জান্নাতের ভিতরে যখন একে অন্যের সঙ্গে মোলাকাত হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, সাথে সাথে সালাম প্রদান করবে। সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা তা'সীমান ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের ভিতরে তা'সীমান পাপ বাক্য শোনা যাবে না, অনর্থক কথা শোনা যাবে না, একমাত্র সালাম সালাম আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যাইবে। সূরাতুন নাবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। জান্নাতের ভিতরে মিথ্যা কোনো বাক্য শোনা যাবে না। দুনিয়াতে আমরা যারা মিথ্যা বলি, জান্নাতের ভিতরে মিথ্যা বলার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার হাত সাক্ষী দিবে। দুনিয়ার থেকে পরকালের দিকে যাওয়ার পর হাসরের মাঠে উঠতে হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং পা সাক্ষী দিবে। পা দিয়ে হাঁটিয়া বান্দা তুমি কোথায় গেলা। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা কোনো কিছু কামাই করতে হলে পা দিয়ে হাঁটা লাগে। এই তাফসীর মাহফিলে আসিয়া কিছু নেক অর্জন করবেন, পা দিয়ে হাঁটিয়া আসা লাগবে কিনা? তো আল্লাহর বান্দারা যার পা আল্লাহ সুস্থ রাখলেন, ওই পা দিয়ে হাঁটিয়া আল্লাহর কোরআনের ছাত্র হওয়ার জন্য একটা আকুল আবেদন রেখে দিলাম। মানুষকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই। আবাসাও আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করলাম? না, অনর্থক সৃষ্টি করি নাই। আল্লাহ পাক সৃষ্টি করলেন আপনাকে আমাকে, উদ্দেশ্য আছে। ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কে সৃষ্টি করলেন? সেই মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহর বন্দেগী করার জন্য। মানুষ আল্লাহর বন্দেগী ভুলে যে আছে বিভিন্ন দল মত পথ নিয়ে কথা। দুনিয়ার দল মত পথ কোনো উপকারে আসবে না, বরং ক্ষতি থেকে কোনোটাই বাহিরে না। পৃথিবী
পৃথিবীর সব মানুষ ক্ষতির ভিতরে আছে, আল্লাহ যেই উদ্দেশ্য নিয়ে পাঠাইলেন সেই উদ্দেশ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক সময়ের কসম করলেন, আল্লাহ পাক যুগের কসম করলেন। কসম করার কারণ হলো যেই কোনো কথাকে শক্তিশালী করার জন্য, মজবুত করার জন্য আল্লাহ পাক কসম করলেন। 9টা কসম করে আল্লাহ পাক মানুষকে বললেন পবিত্র হওয়ার জন্য। আল্লাহ পাক বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। রাসূল বলেন মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে যারা আমল করবে, আমলকারীরা ক্ষতিগ্রস্তের মধ্যে। 2 নম্বর রাসূল বলেন যারা আলেম তারাও হলো ক্ষতিগ্রস্তের মধ্যে। 3 নম্বরে রাসূল বলেন যারা আলেম তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে। পর যারা ইখলাসের সাথে আমল করবে তারাও বড় ভয়াবহর মধ্যে থাকবে। তাহলে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, আমলকারীরা ক্ষতিগ্রস্তের মধ্যে, তারপর আলেমগণ ক্ষতিগ্রস্তের মধ্যে, তারপর মুখলেস যারা ইখলাসের সাথে আমল করবে তারাও থাকবে খুব ভয়াবহর মধ্যে। সেই সময়টা হাসরের ময়দান। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? ক্ষতিগ্রস্ত থেকে বাঁচার জন্য 4টি কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হলো ঈমান। আমি আপনাদের সামনে যেই সূরাটা থেকে তেলাওয়াত করলাম, এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়। এই সূরার ভিতরে 110টি আয়াত আছে। এই সূরাটা যেই ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে এবং যেই ব্যক্তি এই সূরার 10টি আয়াত মুখস্থ রাখবে, ওই দাজ্জালের ক্ষতি ফিতনা থেকে মহান আল্লাহ তাকে বাঁচায় রাখবে। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু 4টা বিষয়ে যারা মানিয়া চলবে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে না। মানুষের জীবনে 4টা কাল আছে। 1 নম্বর মানুষের জীবনে একটা ছোট্ট কিশোর কাল আসে। শিশুকাল আছে কি নাই? 2 নম্বর হলো মানুষের ভিতরে শিশুকালের পর হলো কিশোরকাল। 3 নম্বর হলো মানুষের ভিতরে যৌবন কাল আছে কি নাই? 4 নম্বর হলো বৃদ্ধকাল। কিশোরেরা এবং শিশুরা যত কর্ম করবে, যদিও সেই কর্মটা অন্যায় হয়, কিন্তু তাদের কোনো হিসাব নাই। 2 কালের মানুষের জন্য হিসাব। 1 নম্বর হচ্ছে যৌবন কালের লোকদের জন্য হিসাব আছে। 2 নম্বর হলো বৃদ্ধকালে যেই সকল বান্দা আছেন আপনাদেরও হিসাব আছে। এই কারণে চলাফেরা ওঠা বসায় সব সময় সতর্কতা অবলম্বন করতে হবে, যেন আপনার আমার ইমানের ক্ষতি না হয়। আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, যারা ইমানদার তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। 1 নম্বর পয়েন্ট। আমার মনে হয় এখানে যত মুসলমান তাওহীদি জনতা আছেন, যদি আপনার পুরো পৃথিবীর মালিকও বানায়া দেওয়া হয়, তাহলেও আপনি ঈমানকে দিবেন না। কথা বলেন। বহুকাল আগের একটি ঘটনা আপনাদের সামনে বলতে হবে। সেই ঘটনাটা হলো যুবকদেরকে নিয়ে। যুবকেরা মোবাইল নিয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন এখানে তাফসীর মাহফিল চলতেছে, অথচ যুবকেরা মোবাইল নিয়ে মুনাজাত ধরিয়া রয়েছে। মোবাইলে মুনাজাত ধরা মানে অশ্লীল ছবি তাদের চোখের সামনে ভাষা কথা কন।
যুবক, ক্ষতি থেকে বাঁচার জন্য চলে আসো। আগামীকালকে এই মাহফিলের ময়দান এখানে থাকবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। বহুকাল আগের একটি ঘটনা আপনাদের সামনে শুনাইতে হবে। সেই ঘটনা হলো যুবক কালের ঘটনা। একজন মূর্তি পূজক বাদশা ছিলেন। সেই মূর্তি পূজক বাদশা মানুষদেরকে মূর্তি পূজার জন্য বাধ্য করত। যে মূর্তি পূজা করতে না চাইতো তাকে হত্যা করা হতো। কয়েকজন যুবককে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করিয়া কয়েকখানায় ভরিয়া দিয়া বাদশা বলতেছেন, যুবক তোমরা মূর্তি পূজা করো। যুবক কয়েকজন মিলিয়া বলতেছে, না আমরা দেশ ছাড়বো, মাতৃভূমি ছাড়বো, তারপর মূর্তি পূজা করবো না। সুবহানাল্লাহ। আইনজীবী হয়ে ইসলামের পক্ষ করেন, কিন্তু একটা ইসকন নামে সংগঠন, সেই চট্টগ্রাম সাইফুল ইসলাম আলিফ ভাই সেই ইসকন নামে সংগঠনের বিরোধিতা করিয়া আপিল মামলা চালাইতেছিলেন। কিন্তু ওই সাইফুল ইসলাম আলিফ ভাই একজন মুসলিম মানুষ, একজন ধর্মপ্রিয় মানুষ, প্রভু বানাইল হিন্দুকে। সেই ইসকন সংগঠনের বিরুদ্ধে যে মামলা চলতেছিল, যেই মামলা চালাইলেন সাইফুল ইসলাম আলিফ ভাই, ওই আলিফ ভাইকে ওফেনে হত্যা করলো, ওফেনে গলার উপর ছুরি চালাইলো। সেই চট্টগ্রামের ভিতরে কয়েকদিন আগে ঘটনাটা ঘটিয়া গেল। আমরাই ভোলা বোরহানুদ্দিন থেকে আমরা সরকারের কাছে দাবি জানাইতেছি, ইসকন নামে যে সংগঠন আছে ওই সংগঠনকে জাতীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। একটু জোরে বলবেন মুসলমান, কথা ঠিক কিনা? মুসলমানকে ঈমান আমল নষ্ট করার জন্য বিভিন্ন সংগঠন শুরু হয়ে গেল। তার ভিতরে হিন্দুকে প্রভু বানাইলো, তাকে অ্যারেস্ট করা হলো, রাষ্ট্রদ্রোহী সে কার্যকলাপ করার কারণে, কথা বলার কারণে মুসলিম তাওহীদি জনতা সাইফুল ইসলাম আলিফ ভাইকে সেই ইসকন নামে সংগঠনের লোকেরা ওপেন হত্যা করলো। সেটা আপনারা অনেকেই ফুটেজ দেখেছেন মনে হয়। কিন্তু ওই সাইফুল ইসলাম আলিফ ভাই মুসলমানের ঈমান আমলকে হেফাজত করার জন্য ইসকনের বিরুদ্ধে সেই মামলা চালিয়ে গেছে। একটু জোরে বলবেন, কথা ঠিক কিনা? আমার যুবক, তোমাদের ঈমান ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু সেই বহুদিন আগের সেই ঘটনা, মূর্তি পূজক বাদশা যুবকদেরকে জেলখানায় নিয়ে বলতেছে, তোমরা মূর্তি পূজা করো, না হইলে তোমাদেরকে হত্যা করা হবে। যুবকরা বললেন, মাতৃভূমি ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহর উপর ঈমান যখন আনছি আরো আনবো। তারা আল্লাহর উপর ঈমান আনিয়া রাতারাতি জেলখানা থেকে পালায়া একটা বিশাল বড় গুহার ভিতরে আশ্রয় নিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ربنا آتنا من لدنك رحمة। যখন যুবক গুহার ভিতরে আশ্রয় নিয়ে
আল্লাহর কাছে ডাক দিয়া বলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমা, রব আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করিয়া দেন। আল্লাহ রহমত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। রাসূলকে আয়েশা বললেন, হুজুর আপনার বিষয় কি, আপনি কি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে পারবেন? তখন আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমি মুহাম্মদ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। আল্লাহর রহমতের ভিতরে যারাই আসবে তাদেরকে মহান আল্লাহ মাফ করে দিবে। রাসূল যদি আল্লাহর রহমত ছাড়া বেহেশতে যেতে না পারে, আপনার আমার কি অবস্থা? ইমানের ক্ষতির তো কোনো শেষই নাই, কথা বলেন ঠিক কিনা? যুবকগণ ইমানকে হেফাজত করার জন্য, ইমানকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য মূর্তি পূজক বাদশার রাজ্য থেকে, জেলখানা থেকে পালায়া চলিয়া গেল, সেই গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো। ওই গুহার ভিতরে থাকা অবস্থায় একটা কুকুর গুহার সামনে পা দুইটা দিয়া যুবকদেরকে পাহারাদারি করতেছিল। কোন ছেলে যদি মাদ্রাসায় পড়ান, তাহলে 4 বিষয়ে যদি পরীক্ষা দেয়, তাহলে 4 বিষয়ে পাশ করা লাগে, কথা বলেন। বাংলা, অঙ্ক, ইংরেজি, আর একটা হচ্ছে আরবি, লিখিত পরীক্ষা। যদি কোনো বিষয়ে ধরেন 3 বিষয়ে 99 বা 100 নাম্বার পাইছে, কিন্তু এক বিষয়ে 33 থেকে নিচে পাইছে, বলেন ওই এক বিষয়ে কম পাওয়ার কারণে উঠবে না ফেলের কাতায় নাম উঠবে? অনেক ছেলেরা মেট্রিক পরীক্ষা দিতে যে এক বিষয়ে ফেল করতে যে দ্বিতীয়বার আবার পরীক্ষা দেওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? একটা ইমানদারকে ইমানকে ক্ষতি থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য 4টি বিষয়ের উপর পাশ করা লাগবে। 1 নম্বর বিষয় হচ্ছে ঈমান। যুবকেরা দেশ ছাড়িয়া চলিয়া গেল ঈমান নিয়ে, ঈমানকে হেফাজত করার জন্য, ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য, ঈমানে যাতে করে ক্ষতির ভিতরে না পড়ে যায়। এই বুরহানুদ্দিনের মুসলমান ঈমান থেকে বাঁচার জন্য, কোরআনের ছাত্র হওয়ার জন্য আকুল আবেদন রইল। লিল্লাহে তাকবীর। এই দেশের ভিতরে যুবকেরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, তারা মনে করে আমরা বৃদ্ধ হইলে ইবাদত করব মোবাইল নিয়ে। মুরব্বীরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, নামাজ শেষ করে হারলো না, কিন্তু দোকানের কাছে যে বসে পার উপর পা দিয়ে চা খায়, আর ওই যে বিশাল বড় টিভি চলতেছে তার দিকে তাকায় বলে খবরটা ভালোই লাগে, কথা। মুরব্বীরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ওই দোকানে বসিয়া বসিয়া টিভি দেখার মাধ্যমে আর গল্প গুজব করার মাধ্যমে। মা বোনেরা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, মাথায় কাপড় না রেখে, হিজাব না দিয়ে, পর্দা না করে স্বামীর সঙ্গে ঝগড়া করে, কথা বলেন। আপনাদের এলাকায় মনে হয় বেপর্দা মহিলা নাই, কথা কোন? আছে। আজকের মাহফিল থেকে ঈমানকে হেফাজত করার জন্য, ক্ষতি থেকে বাঁচিয়ে রাখার জন্য 4টা বিষয়ের উপর আমি আপনাদেরকে কথা বলিয়া যাব। যেহেতু যুবকেরা ঈমানের ক্ষতি থেকে বাঁচার জন্য নিজের মাতৃভূমি ছাড়িয়া গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করলো, আমার মা বোনেরা আপনারা ঝগড়া করিয়া ঈমানের ক্ষতি করবেন না। আমার মা বোনেরা আপনারা স্বামীর সঙ্গে ঝগড়া করিয়া ঈমানের ক্ষতি করবেন না। বেপরদায় চলিয়া ঈমানের ক্ষতি করবেন না। মা আপনার স্বামী স্ত্রীর ভিতরে যদি শান্তি থাকে, মিল মহব্বত থাকে, দেখবেন আপনাদের ঘরে শান্তির কোনো অভাব থাকবেন না, কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ সব বুঝে কিন্তু মানে না। আপনারা কি বুঝেন না? আপনাদের মা বোনেরা, আমাদের মা বোনেরা কি বুঝে না? পর্দা করা ফরজ কিন্তু মানে না। মহিলারা উচ্চস্বরে কথা বলে, পর্দা, ওই পর্দাকে ভঙ্গ করিয়া সেই উচ্চস্বরে কথা বলার কারণে সেই ঈমানকে ক্ষতির ভিতরে ফেলায় দিল। স্বামীর নাফরমানি করার কারণে, স্বামীকে খেদমত না করার কারণে ঈমানকে ক্ষতির ভিতরে নিয়ে গেল। মহিলা মা বোনেরা, আপনাদের মতো একজন মহিলা ছিল, যেই মহিলার প্রথম বিবাহ হইল, বিবাহ হওয়ার পর দ্বিতীয় স্বামী তাকে দেখার জন্য আসলো, দ্বিতীয় একজন আল্লাহর ওলি তাকে বিবাহ করার জন্য আসিয়া
ওই মহিলাকে প্রশ্ন করবে। এই অবস্থায় মহিলা পর্দার আড়াল থেকে হে বলতেছে, হে হে আল্লাহর বান্দা, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। যদি 4টা প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ হতে রাজি। 1 নম্বর দেওয়া হবে, তখন আমলনামা মিজানের পাল্লায় বার হবে না, হালকা হবে। 3 নম্বর প্রশ্ন হলো, আমার ডান হাতে আমলনামা দেওয়া হবে না, বাম হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বর প্রশ্ন হলো, যখন আমি ফুলসিরাতের রাস্তা পার হইয়া জান্নাতে যাইতে চাইব, যখন আমি ফুলসিরাতের রাস্তা পার হইয়া জান্নাতের দিকে রওনা দিব, তখন আমি কি ওই ফুলসিরাতের রাস্তা পার হইতে পারবো, নাকি আমি জাহান্নামের ভিতরে ফুলসিরাতের রাস্তা দিয়া পড়িয়া যাইব? কারণ ফুলসিরাতের রাস্তা হবে জাহান্নামের উপর দিয়া। তাহলে মহিলা প্রশ্ন করলেন কয়টা? আপনাদের এলাকায় কোনো পুরুষ যদি কোনো মেয়েকে দেখতে আসে বিবাহ করার জন্য, তাহলে পুরুষ প্রশ্ন করে না মহিলা প্রশ্ন করে? কথা বললেন না? পুরুষ প্রশ্ন করে, মহিলা উত্তর দেয়। উত্তর দিতে পারলে আলহামদুলিল্লাহ, যদি উত্তর না দিতে পারে তাহলে বিবাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? মহিলা 4 প্রশ্নের উত্তর পুরুষ থেকে চাইল। পুরুষ 1 নম্বর প্রশ্ন কথা শুনলেন যে আমি জান্নাতি না জাহান্নামী। 1 নম্বর প্রশ্নের উত্তর পুরুষ বললেন আমি দিতে পারবো না, কারণ তুমি জান্নাতি না জাহান্নামী তা আমি জানি না। ও মহিলা মা বোনেরা, আপনাদের কাছে একটা আকুল আবেদন রেখে দিলাম, যদি পৃথিবীতে 4টা গুণ অর্জন করেন গো মা, তাহলে আপনি জান্নাতি মহিলা হয়ে যাবেন। 1 নম্বর, আলমার আতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাদ। ও মহিলা মা, 1 নম্বর গুণ হলো আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন, তাহলে আপনি 1 নম্বর গুণ অর্জন করলেন। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। অনেক মা বোনেরা আছে ঠিক মতো নামাজও পড়ে না। কথা কোন ঠিক কিনা? মা বোনদের কাজ নামাজ আজান দিলে ভারিয়া যায়। এলাকার মা বোনদেরকে আমি একটা আকুল আবেদন রেখে দিলাম, যদি আপনি আগে ভাগে রান্নাটা শুরু করিয়া দেন গো মা, তাহলে আপনার নামাজ দেরি হবে না। খাস করিয়া জোহরের নামাজের সময় খানা পাক করতে যে দেরি হয়ে যায়, গোসল করিয়া আস্তে আস্তে নামাজ শেষ, আসরের রক্ত হয়ে যায়। কথা বল। আলমার আতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন মা, 1 নম্বর গুণ। ওয়া সামাত শাহরাহা, আপনি মাহে রমজানের রোজা রাখবেন। ওয়া আহসানাত ফারজাহা, আপনার সতীত্ব রক্ষা করবেন। মিন ওয়ারাই হিজাব, আল্লাহ ডাক দিয়া বলেন যখন বিন পুরুষ আপনার বাড়িতে আসে তখন আপনি পর্দার আড়াল থেকে কথা বলিয়েন। কারণ প্রয়োজনীয় কথা যদি আপনার প্রতিবেশী আসিয়া জিজ্ঞাসা করে, আপনার ঘরে আপনি নেই কিন্তু আপনার স্ত্রী আছে, তাহলে প্রয়োজনীয় কথা আপনার স্ত্রীকে বলতে হইলে ওফেন না পর্দার আড়াল থেকে বলতে হইবে। এই বিধান কার? ওই মালিকের একটা তাকবীর দিয়া এলাকাবাসীকে জাগ্রত করিয়া দেন। আজকে মাহফিলের আখিরি দিন, আল্লাহ কবুল করুন। লিল্লাহে তাকবীর। তাফসীর মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আজকে কথা চলতেছে 4টি বিষয়ের উপর। 2 নম্বর হলো সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবেন। 3 নম্বর হলো আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে হেফাজত করবেন। 4 নম্বর হলো আতাআত বা'লাহা, 4 নম্বর হলো আপনার স্বামীর খেদমত করতে হবে গো মা। যদি আপনার স্বামীর খেদমত না করেন তাহলে আপনার স্বামী আপনার উপর বেজার থাকবে। কথা বলেন ঠিক কিনা? ছেলে যদি আব্বা আম্মার
খেদমত না করে ওই ছেলের উপর মা বাবা বেজার থাকে। যদি স্বামীর খেদমত স্ত্রী না করে তাহলে ওই স্ত্রীর উপর স্বামী বেজার থাকে। আমার মা বোনেরা, স্বামীর খেদমত না করিয়া নিজে ক্ষতিগ্রস্তর ভিতরে পড়িয়া যাইবেন না। যেই স্বামী আপনার কপালে আসিয়া গেল ওই স্বামীকে আপনি ছাড়তেও পারবেন না। কথা বলবেন ঠিক কিনা? আমার মা বোনেরা ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, বেপরদায় চলিয়া স্বামীর খেদমত না করিয়া। কথা বলে ঠিক কিনা? তাহলে মা বোনেরাও ক্ষতিগ্রস্তের মধ্যে, যুবকেরাও মোবাইল নিয়ে বর্তমানে ক্ষতিগ্রস্তের মধ্যে। একজন যুবক ভালো শিক্ষিত হবে কিন্তু মোবাইলের সমস্যার কারণে বাড়তেছে না। ফেসবুক যখন শুরু করা হয়, এই ফেসবুক ইন্টারনেট, ওই সময়ে ওলামায়ে কেরাম বললেন এই ফেসবুক সমস্ত জাতির ভিতরে যদি ঢুকাইয়া দেন বাংলার ভিতরে, তাহলে ছেলেদের পড়া নষ্ট হবে, মহিলাদের সংসার নষ্ট হয়ে অন্য পুরুষ গ্রহণ করবে। কথা বলো। যারা ওই সময় বলছে হুজুরদের জ্ঞানই নেই, কারণ হুজুরেরা বর্তমান প্রেক্ষাপট বোঝে না, তারাই বলতেছে আমাদের কাছে যতগুলো নালিশ আসতেছে অধিকাংশ নালিশ হলো ফেসবুকের মাধ্যমে ৩-৪ জনের মা অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করিয়া মোবাইলে ওই সন্তানকে মাটি দিয়া সন্তানকে মারিয়া চলিয়া গেছে। এমন ঘটনা মনে হয় এই দেশে নাই। তো ফেসবুক ইন্টারনেট বাড়াতে মানুষের ইমানের ক্ষতি হইছে নাকি উন্নতি হইছে? মহিলাদের সংসার বাঁধতেছে। আপনারা বড় মোবাইলটা মহিলার হাতে না দেওয়াই মনে হয় ভালো। যুবকরা ক্ষতিগ্রস্তের মধ্যে, যুবক বিরুদ্ধরা ক্ষতিগ্রস্তের মধ্যে। কিন্তু মানুষের জীবনে 4টা কাল: শিশুকাল, কিশোরকাল, যুবককাল, বৃদ্ধকাল। শিশুকালে কোনো হিসাব নাই, কিশোরকালে কোনো হিসাব নাই। 2টা কালে হিসাব আছে, জোয়ানকাল আর বৃদ্ধকাল। আমার যুবক ভাই, হে মুসলমান ভাই, যুবক তুমি চলার পথে খুব সাবধান। ও মুরব্বী বাবা, চলার পথে খুব সাবধান, নিজেকে নিজে ক্ষতিগ্রস্তের ভিতরে নিও না। তাহলে মহিলা পুরুষকে প্রশ্ন করলো কয়টা? খেয়াল আছে? জ্ঞানী লোকের জ্ঞান দিয়া অল্প কথায় বুঝে। তারপর কি? তরকারির মতো তরকারি হইলে অল্প জালে সিজে। আপনার মেয়েটাকে যদি এই মাদ্রাসায় পড়ান তাহলে মেয়েটা দেখবেন হেজাব মাথায় দিবে। কথা কর। যদি স্কুলে পড়ে হেজাব তো দূরের কথা, পিছন দিয়া চুলগুলো একত্রিত করিয়া রাবার দিয়া বাঁধিয়া এইভাবে দৌড় দিবে, স্কুলে যাবে আর চুল দুগা পিছন দিয়া লড়বে। কথা কর। তাহলে মাদ্রাসায় পড়লে 1 নম্বর উপকার হলো মেয়েটা হেজাব পরিয়া থাকবে। 2 নম্বর উপকার হলো এই মাদ্রাসায় পড়ার কারণে এই মেয়েটা কোরআন শিখিয়া স্বামী স্ত্রীর খেদমত শিখবে। 3 নম্বর উপকার হলো এই মেয়েটা যখন কোরআন হাদিস শিখবে তখন সে ঠিকই নামাজ সঠিকভাবে পড়বে। 4 নম্বর উপকার হলো এই মেয়েটাকে যখন বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার পর স্বামীর বাড়ি যাবে, স্বামীর তো খেদমত করবি, সওয়াবের নিয়তে শ্বশুর শাশুড়ির খেদমত করবে। তাহলে মাদ্রাসায় মেয়েদেরকে পড়াইলে উপকার হলো কয়টা? ছেলেদেরকে মাদ্রাসায় পড়াইলে উপকার হলো 4টা। 1 নম্বর, ওই ছেলেটা দেখবেন রসুলের তরিকা পাঞ্জাবি ব্যবহার করবে। 2 নম্বর হলো ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে মাদ্রাসায় পড়ার কারণে। 3 নম্বর, এই ছেলেটা মুরব্বীদেরকে দেখলে সালাম দিবে। 4 নম্বর, এই ছেলেটা দেখবেন যদিও বাড়িতে শুক্রবার দিন যায় আব্বারে বলবে আব্বা আমাকে ফজরের সময় কিন্তু মসজিদে নিয়ে যাইবা। যদি মাদ্রাসায় শনিবার যাই হুজুরে জিজ্ঞাসা করবে বাড়িতে নামাজ পড়ছো কিনা।